আসসালামু আলাইকুম। আমি শাহানা রান্নাঘর থেকে বলছি। তো আজকে আমি আঙ্গুরের প্যানকেক তৈরি করব। এখানে আমার 200 গ্রাম আঙ্গুর আছে, আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। তা আমি 200 গ্রাম দিয়ে করতেছি। এটা আমি এই যে একটা ব্লেন্ডার জগ নিছি, আঙ্গুরগুলো দিলাম। আর এই যে কফি কাপের দেখেন কতটুকু পরিমাণ আমি দুধ দিচ্ছি। এটা লিকুইড দুধ, গরুর দুধ দিয়ে এটাকে এখন আমি ব্লেন্ডার করে নিব। দেখেন একদম পেস্ট হয়ে গেছে। এটা সরায় রাখলাম, একটা এরকম বোল নিলাম। এটাকে এখন আমি সেঁকে নিব। তা আমার শাখার জন্য ভাই কিছু নেই, এটা আছে আটা টাকার জন্য। আমি এটার মধ্যে সেঁকে নিচ্ছি। আপনারা অন্য কিছু দিয়ে সেঁকে নিতে পারেন। আমার সবগুলো ছাকানো হয়ে গেছে। দেখেন এটা কিন্তু ফেলে দিব না, খেয়ে ফেলবো, কারণ দুধ আর আঙ্গুর আর তো কিছু দেইনি এখনো। আমি জগটা ধুয়ে নিয়ে এসেছি। এখন এইগুলো আমি সব ব্লেন্ডারে দিয়ে দিব আবার। এখন এই ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বেকিং পাউডার 4 চামচের, মানে একটু কম আর কি। আর সামান্য একটু দিচ্ছি লবণ। এরকম কাপে হাফ কাপ দিলাম চিনি। আর এখানে আছে আমার 3 টেবিল চামচ সাদা তেল। তিনটা ডিম দিয়ে দিলাম। এরকম বাটি দিয়ে এক বাটি আমি আটা দিচ্ছি। আমি আটা দিয়ে করতেছি, গমের আটা দিয়ে। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি টেবিল চামচ, এই যে বড় টেবিল চামচের 3-4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। সবগুলোকে এখন আমি আবার পেস্ট করে নিব। আমার পেস্ট হয়ে গেছে। এটা আমি এখান থেকে ট্রান্সফার করতেছি একটা বোলে। আমি এখানে ফ্লেভারের জন্য লেমনটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, ডিমের গন্ধটা না আসার জন্য। তো এটা একটু আমার পাতলা হয়েছে, এখানে আর একটু আমাকে আটা দিতে হবে। এই পরিমাণ আমি টেবিল চামচ দিয়ে আটা দিলাম, 1 চামচ। আর এই যে এইটুক দিলাম। এখন এটাকে আমাকে ভালো করে আগে নেড়ে নিব সুন্দর করে। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। দেখেন ডোটা এরকম হবে, এরকম ভারী হতে হবে না, একদম ভারী না পাতলা, তাহলে আপনার কেকটা সুন্দর হবে। আমি আটা দিয়ে করলাম, আপনারা ময়দা দিয়ে করতে পারেন, ময়দা দিয়েও করা যায়। আর ফ্লেভারটা আপনারা পছন্দ মতো দিবেন, যে যেটা ফ্লেভার পছন্দ করেন সেই ফ্লেভার দিবেন। তো এটা আমার এখন করা হয়ে গেছে। এখন চুলায় যেতে হবে, চলেন এখন সবাই চুলায় যাই। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একদম জালটা মিডিয়ামে রাখতে হবে। রাখে আগে গরম করে নেবেন, তারপর লো করে দিবেন। এটা কিন্তু ধৈর্যের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার এই কেকটা তৈরি করতে গেলে। তো আমি এরকম একটা কাপে হাফ কাপ নিয়েছি, তাহলে আমার সাইজগুলো সব এক সমান হবে। আপনারা এভাবে করে নেবেন। এটা আপনারা লো আঁচে দিবেন যতক্ষণ পর্যন্ত না ফুটা ফুটা হচ্ছে, উপরটা শুকনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা ধৈর্যের ব্যাপার, ধৈর্য সহকারে কাজটা করতে হবে। তো এখন আমি
অপেক্ষা করব এটা হওয়া পর্যন্ত। দেখেন সম্পূর্ণটা কত সুন্দর জালিদার হয়েছে। এই অবস্থায় আমি একটু উল্টে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। একদম লো আছে এটা করতে হবে, আপনারা এটা মনে রাখবেন। তো এটুকু করার পর দেখেন আমার হয়ে গেছে এটা। আমি এটা উঠায় নিচ্ছি। আমি আর একটা আপনাদের সুবিধার জন্য করে দেখাচ্ছি। যাতে আপনাদের করতে কোনো সমস্যা না হয়, বুঝতে ভুল না হয়, এজন্য আমি আর একটা দেখাচ্ছি। এখন এটাকে ফুটা হওয়া পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে। এটা আমার হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর জালি জালি হয়েছে। কালারটা দেখেন কত সুন্দর আসছে। একদম লো আছে। এভাবে আমি সবগুলো এখন ভেজে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে কেক। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা জালিদার হয়েছে, দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। নতুন রাঁধুনিরা যদি করেন আপনারা এই রেসিপিটা দেখে খুব সহজেই করে খেতে পারবেন। খুব সহজ। দেখলেন তো আমি কত সহজে তৈরি করে ফেললাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা তৈরি করে খাবেন। কমেন্ট বক্সে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পরে দেখা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।